আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হচ্ছি নিকিতা ফারনুর। যারা আমাকে চেনেন তারা তো রোজই আমার ভিডিও দেখেন, আর যারা আমাকে চেনেন না তাদের সাথে নতুন করে পরিচিত হয়ে নিচ্ছি। আমি আপনাদের সাথে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও শেয়ার করে থাকি, কিভাবে মেন্টাল হেলথের খেয়াল রাখতে হবে, কিভাবে নিজের ওয়েটটাও লুজ করতে হবে, এবং আমি কিভাবে করে ট্রাই করছি প্রতিনিয়ত ওয়েট লুজ করার, এবং কিভাবে করে কি কি চ্যালেঞ্জেস ফেস করছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা খুবই মজাদার খাবার। অ্যাকচুয়ালি মজাদার না, দেখতে খুব সুন্দর তবে মোটেও মজাদার না। আর সেটা হচ্ছে এই ড্রিঙ্কসটা। এটার মধ্যে কি কি আছে একদম সাথে সাথে এখনই বলে দিব, ভিডিওর লাস্টে বলবো না। এটার মধ্যে আছে কাঁচা হলুদ আর আদার রস। যেটা আমি করেছি, কাঁচা হলুদটা ভালো মতো ব্লেন্ড করে একদম পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আমি আদাটাকে ভালোভাবে পেস্ট করেছি। খুবই উপকারী এই আদা রস আর হচ্ছে কাঁচা হলুদের রসটা আপনাদের শরীর থেকে টক্সিক বের হতে সাহায্য করবে। আপনাদের ভেতরে যে ধরনের টক্সিন গুলো থাকে সেগুলো বের হতে সাহায্য করবে, লিভারটাকে ডিটক্স করতে সাহায্য করবে, পুরো শরীরটাকে হালকা করতে হালকা করে তুলবে। আর বেসিক্যালি যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ইনফ্লামেশনটা কমাবে। মানে একটা যে আমাদের শরীরের একটা গরম ভাব থাকে ভেতরে, আমরা যে বলি না শরীর অনেক গরম হয়ে গেছে, ঠান্ডা লাগছে না, বা ঠান্ডা শরীর রাখতে হবে, ঠান্ডা খাবার খেতে হবে, তো এটারই একটা মূল উপাদান হচ্ছে এই কাঁচা হলুদ আর হচ্ছে আদার মিক্সচার। তো আমি যেটা করি, এটাকে একটা সুন্দরভাবে পেস্ট তৈরি করি, আর তারপর এটাকে আইস কিউব বানিয়ে রেখেছি। আর এই আইস কিউবই প্রতিদিন একটা করে আইস নিয়ে আমি এটাকে খাই। অ্যান্ড আসলে এটা আমাকে অনেকটা কাম রাখে, প্লাস আমার ভেতর থেকে টক্সিক গুলো বের হতে সাহায্য করে, আর আমার অনেক এফেক্টিভ একটা রেজাল্ট আমি পাই। অ্যান্ড আমি প্রতিনিয়ত ট্রাই করি হচ্ছে অ্যাটলিস্ট 6 মাস পর পর বা 3 মাস পর পর নিজেকে চেক আপ করতে, নিজের একদম A to Z সবকিছু চেক আপ করে রাখতে। কারণ ইদানিং ভয়টা অনেক বেশি ঢুকে গিয়েছে। আসলে কষ্ট পাওয়ার বা মৃত্যুর ভয়ের থেকে বেশি কষ্টকর হচ্ছে ওই ভয়টা, যে আপনি বিছানায় একদম পড়ে না যান, আল্লাহ না করুক। আমাদের সবারই উচিত সবসময় একদম ফিট থাকার, সবার উচিত সবসময় ভালোভাবে সুস্থভাবে থাকার, যেটা আমরা অল্প বয়সে বুঝি না। অল্প বয়স থেকে এই বয়স পর্যন্ত আমিও বুঝিনি। অনেক খাবার খেয়েছে, অনেক উল্টাপাল্টা চলেছে, অনেক বাজেভাবে আমাদের মেনটেন করেছে লাইফস্টাইল, তখন আমি আসলে করে বুঝিনি। কিন্তু এখন যখন বোঝা শুরু করেছি, আমার কাছে মনে হয় যে মেবি ইটস নট টু লেট অর ইটস নট টু ইভেন আর্লি, বাট তারপরও যেহেতু একটা মিড ওয়েতে আমি বুঝতে পেরেছি, মানে লাইফের একটা এইজে এসে বোঝা যায় যে না না, আসলে অনেক উৎপটাং খাবার খাওয়া হয়েছে, এখন আসলে একটু মেনটেন করতে হবে। সো মেবি আম অন দ্যাট ফেজ, মেবি নট, কারণ আমি এখনো বাইরের খাবার খাই, বাট লিমিটেশনটা কমে গিয়েছে, লিমিটেশনটা বেড়ে গিয়েছে, লিমিটেশনটা বেড়ে গিয়েছে, পরিমাণটা এক্সাক্ট অ্যামাউন্টের হয়ে গিয়েছে, খাবারটা হয়ে গেছে পারফেক্ট অ্যামাউন্টের, ঘুমটা হয়েছে প্রপারলি, এবং এক্সারসাইজ সবকিছু মিলিয়ে আমি মোট কথা যেটা লাইফস্টাইলটা চেঞ্জ করেছি। এই জন্য কিন্তু আমি আমার চ্যানেলের নামটাও দিয়েছি হচ্ছে নিকিতা ফারনুর লাইফস্টাইল, জাস্ট বিকজ আমি যেন আমার লাইফস্টাইলটা পোর্ট্রে করে আমি যেমন এখন আছি। আমি পারতাম যে 1 বছর 2 বছর পরে ভিডিওগুলো আপলোড করতে, একদম স্লিম হয়ে বিফোর আফটার করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আমি তা করছি না। আমি চাচ্ছি আমার এই জার্নিটা আমি যেভাবে উপভোগ করছি আপনারা আমার সাথে এনিওয়েজ। তো আমার ভিডিও আজকে আমি এই পর্যন্ত রাখছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কষ্ট করে একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমার এই জার্নিটা অনেক লম্বা হবে এবং এই জার্নিটা পুরোটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর অবশ্যই এইটা ট্রাই করবেন। আমি খালি পেটে খাচ্ছি না, আমি এটা ভরা পেটেই খাই। আপনারা এটা ভরা পেটে একটা টাইমে খেতে পারেন, আপনাদের জন্য খুব আরাম হবে। ট্রাস্ট মি, আমার কাছে খুব ভালো লাগে। আর আরেকটা জিনিস, সবসময় ফিট থাকার চেষ্টা করবেন। আর আমি ডেইলি না হলেও আমি প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের সাথে আমার পুরো জার্নিটা শেয়ার করার। আমি একটা পজিটিভ রেজাল্টের জন্য আশা করছি, এবং আমি চাচ্ছি যে আপনারাও আমার সাথে সাথে একটা জার্নিতে সামিল হন, এবং আমরা সবাই একসাথে যেন ফিট হতে পারি। সো আজকে এই পর্যন্তই। সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, এন্ড সবাই ভালো থাকবেন।